তো দুদিন কোনোরকম ব্লগ বানাইনি। না হ্যান্ডসাম লাগছে, ভালোই লাগছে। তো হ্যান্ডক্যাম লাগবে না, আর ইয়ে করলাম না। তো মোটামুটি দুদিন ব্লগ কিছুই বানাইনি, রুমে রেস্ট করছিলাম। এবার এই বেরিয়ে পড়লাম এখান থেকে, এই জাস্ট গাড়ি ছাড়বো, ট্রিপ মিটার 0 করে দেবো। আর এখান থেকে এবার দেখা যাক, গাড়ি ছাড়া যাক এখান থেকে। গিয়ে জাস্ট বাজারে 2-4টে জিনিস নেওয়ার আছে, শপিং করে নেবো। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা ব্যাঙ্গালোর যাব। ব্যাঙ্গালোরে সন্ধ্যার মধ্যে আই গেস ব্যাঙ্গালোর ক্রস করে যাব। হ্যাঁ প্রতিটা ইনফরমেশন দেবো প্রতিটা জায়গায়। হ্যাঁ প্রতিটা জায়গায় মামু আমাদের ইনফরমেশন দেবে। তো ঠিক আছে, গাড়ি ছাড়া যাক তাহলে। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা 1 কিলোমিটার 1 থেকে 1.5 কিলোমিটারের মতো বেরিয়ে এসেছি, জাস্ট সামনে এটা বাজার। তো আজকে প্রবাবলি টাইম কত হলো, 12:30 পৌনে 1 বাজতে যাই। ট্রিপ A0। জায়গাটার নাম কি মামু, জানা আছে? জায়গাটার নাম জানা আছে? যাই হোক, পায়নচেরি কুতে এখানে অ্যাকচুয়ালি দাঁড়ানো হয়েছে অ্যাপেল স্টোর দেখে। তো এখানে আমাদের মামু বড় সেট আছে। যাই হোক, আইফোন একটা 17 নেওয়ার জন্য এখানে দাঁড়ানো হয়েছে, দেখাই যায় পাওয়া যায় কি না। হ্যাঁ অ্যাজ ইউজুয়াল কালকেও 12:30 পর্যন্ত খোঁজা হয়েছে। হ্যাঁ কালকে কম করে প্রায় 15 থেকে 20টা দোকান ঘোরা হয়েছে। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 17, আইফোন 17 ব্ল্যাক 256 GB ভ্যারিয়েন্ট। রোদটা এদিকে আসছে, যাই হোক এনিওয়েজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমরা ওটাই পাচ্ছি না। দেখি আর কোথাও দাঁড়াবো না, একবারে ব্যাঙ্গালোরে গিয়ে দেখা যায়। ব্যাঙ্গালোরে আরও শপিং বাকি আছে, দেখা যাক। এটাতে বিরিয়ানি হচ্ছে ঠিক এরকম, এটা হচ্ছে বিরিয়ানি। আর আমার হচ্ছে সাদা ভাত, এটা মাছ, এটা একটা কিছু দিয়েছে, এটা রায়তা, এটা কোনো একটা চাটনি, এটা পায়েস দিয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল জল, এটাতে কোনো কালার নেই। এটা একদম মাছ ভাত নিলে, এটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি তো আমার তো পোলাও ভাত মনে হচ্ছে। জাস্ট প্রথম ফিউল ব্রেক একবারে ফুল করে নিচ্ছি। অলরেডি হাফ ট্যাঙ্কের উপরে আছে, তাও জাস্ট একটা ফুল করে নিচ্ছি। টায়ারের এয়ার প্রেশার চেক করে নেবো, এটুকুই আছে। আর তো কোথাও দাঁড়ানো নেই, একদম ব্যাঙ্গালোর এবার। তো এই কিছু শপিং ছিল, এগুলো করে নিয়েছি। এবার জাস্ট এখান থেকে বেরিয়ে আর কোনো জায়গায় দাঁড়ানোর নয়, সাংঘাতিক গরম। এখান থেকে এবার জাস্ট বেরোতে পারলে বাঁচি।
মামু আমাদের মোটামুটি আমরা চলে এসেছি এই 65 কিলোমিটারের মতো। হ্যাঁ, মামু তখন থেকে মানে কন্টিনিউয়াসলি একবারে ক্যামেরা একবার থামে নাই। না, ভিডিওটা আমি একটু করে নিচ্ছি, যেহেতু এইদিকে আর গাড়ি রাখাটা সম্ভব হবে নাকি জানি না, ইনশাল্লাহ পরের বার দেখা যাবে। এই হচ্ছে আমি। হ্যাঁ, দেখাই যাক মামুর কতক্ষণ এনার্জি থাকে ক্যামেরা করার। পরে আশা করছি মামা ব্লগটা আমারটা বানিয়েই দেবে একটু আধটু। তবে হ্যাঁ, খুব সিনিক জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, যদি দেখাই তো সত্যি খুবই সিনিক। তো এখান থেকে মাইসোর বেশি রাস্তা নয়, জাস্ট খুব হেয়ারপিন বেঞ্চ আছে, প্রচুর প্রচুর হেয়ারপিন বেঞ্চ আছে। হেয়ারপিন বেঞ্চ যেটা আসার ব্লগে যেটা আপনারা হয়তো দেখেছেন, মানে জাস্ট এরকম ঘুরতে ঘুরতে উঠবে আর নামবে, এই যেমন চলছে। তো ঠিক এইরকমভাবেই আমরা উঠবো আর এরকমভাবেই আমরা নামবো। কোনো কোনো জায়গা থাকবে অতিরিক্ত স্টিফ। হ্যাঁ, এটা যেমন দেখুন কন্টিনিউয়াসলি টার্নিং হয়ে উঠলাম, এরপর আবার ডিসেন্ট হবে, এরপর ডিসেন্ট হওয়ার পরে আবার কিন্তু ক্লাইম্ব হবে। তো এই যে এটা অ্যাকচুয়ালি ওয়াইনাডের এরিয়া। তো ওয়াইনাডকে আমরা কমপ্লিটলি ওয়াইনাডে এন্টার করছি না, এটা কমপ্লিটলি ওয়াইনাড থেকে মানে আমরা একটু বাইপাস করে ওয়াইনাডকে বেরিয়ে যাচ্ছি। না, মাইসুরের যাওয়ার জন্য ওয়াইনাড হয়ে যেতে হয়, বাট আমরা ওয়াইনাডকে একটু বাইপাস করে বেরোচ্ছি। তো বেসিক্যালি আমরা এরকম হেয়ারপিন বেঞ্চ হয়েই যাব। আর হেয়ারপিন বেঞ্চে কি হয় যে যখন স্টিফ হয় সেখানে খুবই মানে চড়া স্টিফ থাকে। আর আমাদের তো অবভিয়াসলি আমরা ফ্ল্যাট রোডের উপরে গাড়ি চালিয়ে চালিয়ে অভ্যস্ত। তো আমাদের হেয়ারপিন বেঞ্চ আমাদের কাছে একটা নতুনই অনুভব বা নতুন এক্সপিরিয়েন্স। হ্যাঁ, জায়গাটা আমি একবার দেখাই, সত্যি খুব সুন্দর জায়গা। এদিকে পাহাড়, হ্যাঁ সামনেও পাহাড়। তো বেসিক্যালি এরকমই কিছু একটা ব্যাপার, আশা করছি এনজয় করবে। এই যে কথাটা আমি বলছিলাম যে এই সাইডের রোডগুলোতে ডান দিকের কোনো রকম কোনো ব্যারিকেড কিছু নেই, যেটা আমি অ্যাকচুয়ালি বলছিলাম আমি। তো মামা ওই গাড়িটা চালা, ব্যারিকেড যখন নাই আমি তো ভিডিও করে দিচ্ছি। সারা জীবনের জন্য ভিডিও স্টপ হয়ে যাবে। না না, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, অ্যাটলিস্ট ড্রাইভার খুব একটা খারাপ নয়, চালিয়ে ঠিক নেবো। জায়গাগুলো খুব মারাত্মক একটা সিনিক। এই জায়গাটা সত্যি মানে এতটা গভীর একটা জঙ্গলের মতো পাহাড়ের ভিতরে। আমি 0.5 এক্স করি। হ্যাঁ, যেতে গেলে মনে হচ্ছে যে মানে যাই হোক টেনশন ধরে যাচ্ছে তো। মানে জঙ্গল দেখে এখনো মামু অ্যাকচুয়ালি জঙ্গল আর জঙ্গল দেখুন। আসার পথে তো একটা প্রায় 32 কিলোমিটার লম্বা ফরেস্টের স্ট্রেচ একটা পার করেছিলাম। জানি না ঠিকঠাকভাবে যে এখনও সেই রুট দিয়ে যাব, কারণ হচ্ছে অলরেডি 4:23 বেজে গেছে। সেই রুটে তো 6টার পর থেকে অ্যালাউড থাকে না। লেটস সি কোন দিকে কি নিয়ে যায়। তবে এই জায়গাটা সত্যি মানে খুবই ভয়ানক, রাত্রে পার করতে বললে একটু ভয়ই লাগবে। পুরো কমপ্লিটলি যে কথাটা আমি বলছিলাম যে একদম কমপ্লিটলি বেন্ড আছে, যেটা আসার পথে আশা করছি এই রাস্তাগুলো দেখেছেন। দেখা যাবে জিনিসটা এরকম হচ্ছে ব্যাপার, একদম কমপ্লিটলি ব্লাইন্ড ফোল্ড আর কি। সামনে ব্যান্ড মার্ক একবার লক্ষ্য করা যাক। মানে এই সাংঘাতিক ব্যাপার তো এটা। এই ম্যাপেই দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে কমপ্লিটলি, এগুলোকে বলা হয় হেয়ারপিন বেন্ড। এই যেমন আমার 3rd গিয়ার একদম শেষ, আবার 2nd গিয়ারে চলে এলাম। তো 2nd, 1st, 3rd এই 3টে গিয়ারের মধ্যেই 1 থেকে 3 নম্বর গিয়ারের মধ্যেই গাড়ি চলবে। এই যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে উঠছি আবার বেন্ড।
হেয়ারপিন বেন্সের মধ্য দিয়ে এখনো যাচ্ছি। খুব মানে স্টিফ যেটাকে বলা যেতে পারে। তো একটা মুহূর্ত চোখ সরানো যাবে না। তবে হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ওয়াইনাডের না যে পাহাড়গুলো আছে খুবই চড়া এবং খুবই ঢালু। যখন গাড়ি নিয়ে ক্লাইম্ব করা হবে বা ডিসেন্ট করা হবে, তখন যখন ক্লাইম্ব করা হবে কোনোভাবেই যেন বেশি গিয়ারের যেন না থাকে গাড়ি। কারণ সেই সব কেসেসে কী হয়, মোস্টলি কেসেসে গাড়ি আপনার ইঞ্জিন কাট অফ হয়ে যাবে। আর ইঞ্জিন কাট অফ হয়ে গেলেই তখন কিন্তু খুব স্কিলড না হলে তখন কিন্তু আপনি গাড়িটাকে কন্ট্রোলে আনতে পারবেন না, গাড়ি আপনার রিভার্সে চলে যাবে। আর যখন আপনি ডিসেন্ট করবেন তখন যেন মেক শিওর যে গাড়ি এক তো গিয়ারেই রাখবেন না, নিউট্রাল করে রাখতে পারেন, বা খুব লো গিয়ারে একটা ধরুন রেখে দিলেন আর গাড়িটাতে ব্রেক প্যাডেলে কিন্তু চাপ দিয়ে রেখে দিলেন। তো আমি তো বলবো এইভাবেই চালানো বেটার, তাতে একটু সেফার সাইডে আপনি থাকবেন। কর্ণাটক অলরেডি এন্টার করলাম, এই জাস্ট এন্টার করলাম অ্যাকচুয়ালি। কেরালা স্টেট আমাদের শেষ। এখান থেকে নিয়ারলি অ্যারাউন্ড 2000 কিলোমিটার, 200 কিলোমিটারের মতো পড়বে ব্যাঙ্গালোর। বাজে সময় এখন 5:26, আর রাস্তা কভার হয়েছে পাক্কা 90 কিলোমিটার। এক জায়গায় দাঁড়িয়ে একটু চাটা খেলাম, এবার গাড়ি এখান থেকে ছাড়া হয়েছে। আমরা এবার আই গেস কুর্গ এন্টার করবো। আমি দু একটা জায়গা যদি নাম ভুলও বলে ফেলি যেন মাইন্ড করবেন না, কারণ আমিও খুব একটা ফ্যামিলিয়ার নই এই জায়গার সঙ্গে। ফার্স্ট টাইম আমি এইদিকে ড্রাইভ করছি এই এরিয়াটাতে। ব্যাঙ্গালোর সাইডে আমি আগে এসেছি, বাট এই এরিয়াটাতে আমি আগে কোনোদিন মানে কর্ণাটকের এই সাইডে আসিনি। ফার্স্ট টাইম আমি এইদিকে ড্রাইভ করছি। তো ম্যাপে যেরকম দেখছি সেরকমই আপনাদেরকে মোটামুটি বলার চেষ্টা করছি। এদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর, আমি দেখাই আপনাদেরকে একবার। তো মোটামুটি এবার আমরা ডিসেন্ট করা শুরু করে দিয়েছি। এবার আর পাহাড়ে চড়বো না, এবার জাস্ট নেমে যাব। এবার ঠিক এইরকমই সেম হেয়ারপিন বেন্ড হয়ে হয়েই নামবো, কারণ হচ্ছে আমরা একটা পুরো গোটা পাহাড় চড়ে তারপরে আবার নামছি। আর এই আমাদের সামনে একটা কাকু আর কি যাচ্ছে, গাড়ি এত স্লো করে দিচ্ছে যখন উঠছে, যে জায়গাতে একদমই দাঁড় করানো যাবে না। বাট কি করবো, এই রাস্তায় ওভারটেক করাও যাবে না। তো ঠিক একই রাস্তা, একটু সোজা রাস্তায় না হয় যায়, তারপর আপনাদেরকে দেখাবো। কথা দিয়ে আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই অবস্থা রাস্তার, মানে স্পিড আমি দেখাই একদম 20-তে, গাড়ি চলছে একদম সেকেন্ড গিয়ারে। আর সত্যি কথা বলতে টাইম হয়ে গেছে অলরেডি 5:35। এই এত আস্তে করে আমি কিভাবে যে রাস্তা ক্রস করবো আমি নিজেও বুঝতে পারছি না। যদিও দেরি হলেও আমি গাড়ি তো স্ট্রেচ করছি না, কারণ আমার তাড়াতাড়ি পৌঁছানো নিয়ে দরকার নেই, আমার সেফ পৌঁছানো নিয়ে দরকার অ্যাকচুয়ালি। তো এরকমভাবেই অ্যাটলিস্ট সুইফট ইজ পারফর্মিং ভেরি গুড। সুইফটে আমি বলবো, মানে আমি সব রকম জায়গাতে গাড়ি চালিয়েছি সুইফটটাকে নিয়ে। তাতে আপনি পাহাড় বলুন, ভালো রাস্তা হোক বা খারাপ রাস্তা হোক, সমুদ্র পথ হোক, ইভেন এমনও জায়গায় গেছি যেখানে রোড নেই, যেখানে জাস্ট একদম শুধু এই পাহাড়ে মাটি আছে, সেই রাস্তার উপর দিয়েও আমি এই সুইফটটাকে নিয়ে গেছি। তো সত্যিই সুইফটে মানে ওভারঅল পারফরমেন্স মানে আমি 8/10 দেবো। দুটো এই কারণে আমি কম দেবো, কোনো সময়ে আমাকে পাওয়ার ল্যাগ লাগছে। কখন পাওয়ার ল্যাগ লাগছে? যখন একদম স্টিফ আছে। আমার 8-এর থেকেও আমার আই গেস আমি 9 দেবো। এর থেকেও অবভিয়াসলি আমার হায়ার সেগমেন্টে আরও বেটার কন্ডিশন হবে, কিন্তু
অ্যাজ পার দিস সেগমেন্ট, এই সেগমেন্ট অনুযায়ী গাড়ির কন্ডিশন বা গাড়ি পারফর্ম খুব ভালো করছে। তবে রোড কন্ডিশন একদম জিরো। দেখাই আপনাদেরকে, তো এই হচ্ছে রোড কন্ডিশনের অবস্থা। হ্যাঁ, গাড়ি এই 10-15 এর থেকে বেশি আর তুলতেও পারছি না। আর সত্যি কথা বলতে আমি তো বলবো যে সুইফটকে যদি একটুকু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়িয়ে দিত, আমি বলবো এর থেকে তো ভালো গাড়ি তার কোনো মানে ছিলই না। আমি সিরিয়াসলি বলছি, আমি সুইফটের যদি কোনো আপার মডেল থাকতো যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটুকু বেশি, আমি সেটাই পারচেস করতাম। আর একে তো এখনো পর্যন্ত আমার কোনোদিন মাথাতেও আসেনি একে রিপ্লেস করার। সমস্ত জায়গাতে নো ডাউট কোনো প্রবলেম ছাড়াই গাড়িটা বেরিয়ে গেছে, সব জায়গাতেই সাথ দিয়েছে এই গাড়িটা। ঠিক আছে, তো এই আমরা একটুকু এরকমভাবেই যাই। তো চাটা খাওয়া তো হয়ে গেছে, এবার একটু গাড়ি ছাড়া যাক। ফটিক লাগেনি, বাট ওয়েদার চেঞ্জ হচ্ছে তো একটু ঠান্ডা করছে। এখনো 1999 কিলোমিটার বাকি। ঠিক আছে, তো গাড়ি ছাড়া যাক। ন্যাশনাল হাইওয়ে 275-এ উঠে গেছি। এখনো এখান থেকে আই গেস 100 কিলোমিটারের মতো অ্যাকচুয়ালি আছে। 50 কিলোমিটার কি 60 কিলোমিটারের মতো এই হাইওয়েতেই থাকবো। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 275। এখানে স্পিড লিমিট একটু বেশি আছে, অ্যারাউন্ড 100, এরকম 100 থেকে 120 পর্যন্ত স্পিড লিমিটের এতে থাকে। এটাতে গাড়িটা একটু জাস্ট স্ট্রেচ করা যাবে, বাট আমি রিদিমটাকে নষ্ট করব না। আমি একটা মেনটেন স্পিডের মধ্যেই থাকবো, যেমন এখানে তো লেখাই আছে যে হ্যাঁ, তো 100 কিলোমিটারের মতো এটাতে এখন আপাতত লিমিট আছে। তবে হ্যাঁ, এটাতে কিন্তু স্পিড ক্যামেরা আছে। টমেটো রাইস কেমন আছে?